suivre pour mieux connaître la rédactrice en chef des Arocs, Carole Ouellet. Au samedi après-midi sur Ici Première et Radio-Canada Audio. Avec Marie-Louise Arsenault, tout peut arriver. Nos invités, Mathieu Lacombe. Après les nouvelles, à tout de suite. আমরা যখন ডায়ালিসিস করতে যাই তখন বিশেষ করে কানাডাতে যারা ডায়ালিসিস করে যখন উবার আসে তখন বাসা থেকে নিয়ে আসে এভাবেই হেল্প করে। Au Radio Journal, guerre au Moyen-Orient, explosion au-dessus de Jérusalem et le Liban déplore plus de 800 morts depuis le début des hostiles marchés du pétrole et des attaques. দেখো কালকে রাতে যে বললাম বরফ পড়ছে কি পরিমাণ, কালকে রাতে ভিডিও ছেড়ে ছাড়ছিলাম, দেখছো সবাই। একদিনের অবস্থা এটা। এখন তো শেষ সময়, মানে এটা শেষ সময়টা পড়তেছে, কারণ এখন সামার সিজন, প্রায় সামার চলে আসতেছে, মিডটা শেষ, তো আমাদের শেষ সময়টা একটু ঝলক দিয়ে যাচ্ছে এবার এই বছর। মানে বরফ যখন পড়ে তখন গাছ মানে রাস্তা মানে দৃশ্যটাই অন্যরকম হয়ে যায়, ভালো লাগে দেখতে, কিন্তু আসলে চলাচল যাতায়াত এগুলো একটু কষ্ট হয়ে যায় অনেক বেশি, কারণ স্নো ক্লিন করা, গাড়ি ক্লিন করে তারপরে রাস্তাঘাট চলতে হয়। বিশেষ করে যাদের গাড়ি আছে তারা বুঝে কি কষ্ট স্নো ক্লিন করাটা। তবে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর হয়ে যায়, ন্যাচারাল যে দৃশ্যগুলো থাকে এটা অনেক ভালো লাগে, এটা অন্যরকম একটা দৃশ্য চলে আসে অটোমেটিক। স্নো যেহেতু ঠান্ডার দেশ, মাইনাস থাকে, স্নো সাধারণত এখন আমাদের বাংলাদেশে অলওয়েজ এরকম ডিপ ফ্রিজে যে টেম্পারেচার, এটা অলওয়েজ আমাদের এখানে থাকে এই টেম্পারেচার, যার কারণে এগুলো মেল্ট হয় না, মানে এটা এই বরফগুলো গলে না। দেখো জাস্ট আমি তোমাকে যদি একটা জিনিস দেখাই, দেখো যা একটু গলে পড়বে সেটা আবার বরফ হয়ে গেছে, গলতেছে না পানিগুলো, দেখতে পাচ্ছ? এখনো পড়তেছে হালকা হালকা, এখনো পড়তেছে, তবে ভালো লাগতেছে। হালকা পড়লে তো এগুলো মেল্ট হয়ে যায় গাড়ি চালানোর সময়, বা এটা ইয়ে হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু সবসময় তো হয় না। আই লাইক এগুলো সামথিং রং।